মহামান্য হাইকোর্ট আদেশ দিয়েছে, বাস্তবায়নের দায়িত্ব প্রশাসন। এই অর্ডারটা কোনো অবজারভেশন নয়, এটা ম্যান্ডেটরি, ডাইরেক্টেড। অর্থাৎ এই আদেশ প্রতিপালনে রাষ্ট্র বাধ্য। রাষ্ট্রে আপিল করার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আশা করি এইটা আইনের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা রাষ্ট্র নেই। সময় ক্ষেপণ করতে পারবে, কিন্তু কিছুই করার নেই। অতএব আশা করি এই মামলাটা 3 দিন হিয়ারিং হয়েছে পরপর। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সরকারের পক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় একদিন, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর একদিন, নার্সিং কাউন্সিল একদিন মুভ করেও অকাট্য আইনগত যুক্তি খণ্ডন করতে পারে নাই বিদায় আমাদের সকল প্রত্যাশাই পূরণ হয়েছে। তো অতএব আপিল করবে না আমার বিশ্বাস। আমরা আশা করি সরকারকে, যেহেতু এটা একটা স্পর্শকাতর বিষয়, এই স্বাভাবিক প্রসব সেবা, গর্ভবতী সেবা, প্রসব পরবর্তী সেবা, মা শিশু স্বাস্থ্য সেবা, এগুলো তো সাংবিধানিকভাবে নাগরিকের মৌলিক অধিকার। হ্যাঁ, এটা আমাদের প্রত্যাশিত, আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল। সেই বঞ্চিত থেকে আমরা উদ্ধার হলাম। কিন্তু আমরা প্রসব কাছ থেকে গর্ভবতী সেবা, প্রসূতি সেবা, প্রসব সেবা, প্রথম গর্ভবতী থেকে শুরু হয়, তারপরে প্রসব, তারপর প্রসূতি, তারপর 0 থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের সেবা এবং চিকিৎসা দুইটাই আমাদের দ্বারা হয়। তাহলে কি হচ্ছে, আমাদের দ্বারা হেলথের উপরে সেবা নেওয়া হচ্ছে এবং চিকিৎসার উপরে সেবা দেওয়া হচ্ছে। আমরা চিকিৎসা দেওয়ার আমাদের রাইট আছে, প্র্যাকটিস করার রাইট আছে। তারপরে আমরা ফ্যামিলি প্ল্যানিংও দিচ্ছি। এই যে আমাদেরকে যে আমাদের আইনে থাকা সত্ত্বেও আমরা LSB থেকে আমাদেরকে FWB করা হয়েছে। LSB পদটা ছিল আইন দ্বারা প্রণীত, কিন্তু FWB পদটা হলো প্রশাসন দ্বারা তৈরি। কিন্তু আমরা সেই 35 থেকে পাবলিক হেলথ সার্ভিসের অধীনে, হেলথে তো সার্ভিস দুইটা, একটা হলো মেডিকেল সার্ভিস, একটা পাবলিক হেলথ সার্ভিস। পাবলিক হেলথ সার্ভিসের অধীনে আসলে আমরা ছিলাম এবং 60 সন থেকে আমরা ডিপ্লোমা হিসেবে আমরা ডিপ্লোমাধারী ছিলাম। আমাদের স্কেলও 2nd ক্লাস ছিল, কিন্তু এগুলো আমাদেরকে 77 আইসা বেতন বৈষম্য করছে এবং আমাদেরকে প্রশাসন দ্বারা FWB করা হয়েছে। 2018 সালে আমরা রিট পিটিশন দাখিল করেছি। আমরা আমাদের অধিকার হরণ, বঞ্চনা, নিপীড়িত হয়েছি। আমাদের যে অধিকারগুলো, সেই অধিকার আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে আমরা 2য় শ্রেণী 10ম গ্রেড হব। আজ আমরা পেয়েছি, খুবই আনন্দিত। তার জন্য আমাদের সাবেক নেত্রী সুরাইয়া আক্তার, ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। উনি আমাদেরকে 2য় শ্রেণী 10ম গ্রেড নিজ হাতে আমাদের এই কোর্টের রায় আমাদেরকে দিয়ে গেছেন। আমরা নিপীড়িত ছিলাম কারণ আমরা এখন আমাদের এই রায় বাস্তবায়নের জন্য আমরা এখন রায় পেয়েছি, আর আমাদের রায় বাস্তবায়নের জন্য আমরা এখন আমাদের কার্যক্রম শুরু করব। আর আমরা আগে আমাদের যে গ্রেড, সেই গ্রেড আমরা আগে লেডি হেলথ ভিজিটর ছিলাম। সেই লেডি হেলথ ভিজিটরটাই, সেই পদটাকে আমরা পুনরায় প্রতিস্থাপন করার জন্যই এখন আমাদের এই কর্মসূচি।